নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি তোমাদের সঙ্গে অনুষ্ঠান বাড়ির স্বাদের দই কাতলার রেসিপি শেয়ার করব। যা গরম পড়েছে, এই গরমে কিন্তু শরীর ভালো রাখতে সবসময় আমরা পাতলা ঝোল খেয়ে থাকি। তবে মাঝে মধ্যে মুখের স্বাদ বদলাতে এই রকম কিন্তু তৈরি করে খাওয়াই যায়। চলো তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। দই কাতলা তৈরি করতেই আমাদের মেইন উপকরণ যেটা লাগবে সেটা হচ্ছে কাতলা মাছ। এইখানে 6 থেকে 700 গ্রামের কাতলা মাছ রয়েছে। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে নুন, হলুদ আর সামান্য সাদা তেল দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। বন্ধুরা, তোমরা এই মাছটাকে ম্যারিনেট করার সময় কিন্তু একটু লেবুর রসও দিতে পারো, তাহলে মাছের মধ্যে যে আষ্টানি গন্ধটা বেরোয় সেটা কিন্তু থাকবে না। আমার লেবু না থাকায় আমি কিন্তু দিতে পারিনি। এই মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা মতন রেখে দেব। ভেতরে নুনটা গেলে খাওয়ার সময় কিন্তু বেশি ভালো লাগবে। ভালো করে নুন, হলুদ আর তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আধ ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। এবার গ্রেভির জন্য নিয়ে নিয়েছি কিছু মশলা: পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা, আর নিয়েছি পোস্ত আর কাজু বাদাম। আর যেহেতু দই কাতলা, তো অবশ্যই লাগবে হচ্ছে টক দই। আদা, রসুন, লঙ্কা এইগুলোকে একসঙ্গে এবার পেস্ট বানিয়ে নেব। আর দই, কাজু আর পোস্ত দিয়ে আলাদা করে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। বন্ধুরা, তোমরা এই রান্নাটা চাইলে সর্ষের তেলেও কিন্তু করতে পারো। তেল আমার ভালো করে গরম হয়ে গেছে। ওপর থেকে অল্প নুন দিয়ে দিলাম, তাহলে মাছটা ভাজার সময় কড়াইতে লেগেও যাবে না আর চটপট করে ফুটে গায়েও ছিটবে না। খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিলাম। এবার নুন, হলুদ, তেল দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো একে একে কড়াইতে দিয়ে দু পিঠ ভালো করে ভেজে নেব। মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দু পিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তবে বন্ধুরা, মাছগুলো কড়া কিংবা মুচমুচে করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। সেই জন্য মাছগুলো হালকা করেই কিন্তু ভাজতে হবে। অর্ধেক মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই বাকি যে মাছগুলো রয়েছে সেইগুলো কিন্তু ভালো করে ভেজে নেব। বাকি মাছগুলোও আমি দু পিঠ উল্টে ভালো করে ভেজে নিয়েছি। বন্ধুরা, তোমরা এই রেসিপিটা কিন্তু রুই মাছ দিয়ে করতেও পারো, খেতে কিন্তু একই রকম লাগবে। মাছগুলো সবকটা ভাজা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যে আরও সামান্য পরিমাণে তেল আমি দিয়ে দেব। এরপর তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফোড়নের জন্য নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, গোটা জিরে। ফোড়নটাকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। সুন্দর গন্ধ বের হয়ে আসলে এর মধ্যে বড় সাইজের একটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে কেটেছি। তোমরা চাইলে চৌকো চৌকো কিংবা মিহি করেও কিন্তু কুচোতে পারো। পেঁয়াজটাকে দু পিঠ উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরই হচ্ছে কিন্তু বন্ধুরা আসল কাজ। এরপর বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে কিন্তু এই মশলাটাকে কষতে হবে। মশলা যতটা পরিমাণে কষানো হবে, ঝোলের স্বাদ কিন্তু ততটাই বাড়বে। তো এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে অনেকটা কিন্তু সময় নিয়ে মশলাটাকে কষবো। এরপর একে একে বাকি মশলাগুলোও দিয়ে দেব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো এখানে আমি মিডিয়াম চামচের 1 চামচ দিয়েছি। এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, রঙের জন্য দিয়েছি। সামান্য জল দিয়ে মশলাটাকে কিন্তু বারে বারে এইভাবেই কষাতে হবে। যেহেতু এটা দই কাতলা হবে, আমি কিন্তু এইখানে সেই জন্য হলুদের ব্যবহার করিনি। তোমরা চাইলে কিন্তু রঙের জন্য সামান্য হলুদও ব্যবহার করতে পারো। কাশ্মীরি লঙ্কা দেওয়াতেই কিন্তু সুন্দর একটা লালচে কালার চলে এসেছে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতন নুন। নুনটা কিন্তু আমি আমার ঝোলের আন্দাজেই দিয়েছি, তোমরাও কিন্তু সেই মতনই দেবে।
বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু বারবার অল্প অল্প করে জল দিচ্ছি আর মশলাটাকে বারবার কষাচ্ছি। এইরকম করে কিন্তু মশলাটা প্রায় অনেকক্ষণ ধরেই কষতে হবে। তো মশলা কষে গেছে আর ওপর থেকে কিন্তু তেলও বেরিয়ে এসছে। এরপর বুঝতে হবে যে মশলাটা কিন্তু আমাদের বেশ ভালো করেই কষানো হয়ে গেছে। এরপর কাজু বাদাম, পোস্ত আর টক দই একসঙ্গে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু গ্রেভির ওপরে দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। গ্যাস যদি জোরে থাকে তাহলে টক দইটা কেটে গিয়ে কিন্তু ছানার মতো হয়ে যাবে। বন্ধুরা তোমাদের একটা ছোট্ট টিপস আমি দিয়ে দিই, যে কোনো রান্নায় কিন্তু যখনই টক দই দেবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবে। হাই টেম্পারেচারে কখনোই কিন্তু টক দই রান্নায় ব্যবহার করতে নেই, নাহলে টক দইটা ফেটে গিয়ে ছানা ছানার মতো হয়ে যাবে। তো টক দইটা দেওয়ার পরেও কিন্তু বেশ ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। তেল ওপর থেকে ছেড়েই এসেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে মশলাটা কিন্তু বেশ ভালো করেই কষানো হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এটা কিন্তু ফ্লেভারটা বেশ দারুণ লাগে। এরপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল। মিক্সারের মধ্যে যেটুকু মশলা লেগেছিল তার মধ্যেই অল্প জল দিয়ে সেই জলটাই কিন্তু ব্যবহার করেছি। এরপর আমরা গ্রেভি তৈরির জন্য আরও একটু পরিমাণে জল দিয়ে দেব। বন্ধুরা দই কাতলার মধ্যে কিন্তু অনেকে চিনির ব্যবহারও করে। তোমরা চাইলে সামান্য 2-4টে চিনির দানাও কিন্তু দিতে পারো। এটা যেহেতু দই কাতলা শুকনো হবে তো বেশি ঝোল আমি রাখবো না, তো সেই জন্য জলের পরিমাণটা কিন্তু অল্পই দিয়েছি। এরপর অপেক্ষা করতে হবে। ফুটে গেছে, ভালো করে গ্রেভিটা ফুটবে, তখনই কিন্তু ভেজে রাখা মাছগুলো একে একে এর উপরে আমি দিয়ে দেব। ব্যাস বন্ধুরা, আর কিছুক্ষণের অপেক্ষা। ঝোলের মধ্যে মাছগুলো সেদ্ধ হলেই কিন্তু আমাদের দই কাতলা প্রায় রেডি হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছ গ্রেভি অনেকটা টেনে এসছে। এইটুকু ঝোল কিন্তু রাখতেই হবে, ঠান্ডা হলে এই ঝোলটাই আরও একটু ঘন হয়ে আসবে। দই কাতলা তো আমাদের প্রায় হয়েই গেছে। এরপর দিয়ে দেব 1 চামচ ঘি আর দেব গরম মশলা। এই ঘি আর গরম মশলার ফ্লেভারটাই কিন্তু দই কাতলার স্বাদকে আরও বাড়িয়ে তুলবে। ঘি গরম মশলা ওপর থেকে দিয়ে দিয়েছি। এরপর ঘি আর গরম মশলার ফ্লেভারটা যাতে মাছের ভেতরে ভালো করে ঢুকে যায় তার জন্য কিছুক্ষণ সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বন্ধুরা আমাদের দই কাতলা কিন্তু একদম রেডি। বিয়ে বাড়িতে কিন্তু এই রেসিপি ফলো করে। তোমরা চাইলে বাড়িতে একদিন বানিয়ে অবশ্যই ট্রাই করতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, কেমন হলো খেতে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এবার এই দই কাতলা সার্ভ করো গরম ভাতের সঙ্গে, ফ্রাইড রাইস কিংবা পোলাওর সঙ্গে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এর যে গ্রেভিটা কাজু, পোস্ত, দই দিয়ে করা হয়েছে সেটার জন্যই কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে। কেমন লাগলো বন্ধুরা তোমাদের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। আমি যেহেতু খাওয়ার পরে ভিডিওটা এডিটিং করছি তাই বলতে পারছি বন্ধুরা, দই কাতলার রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একদিন ট্রাই করে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।